বন্ধুরা, আমি অভিজিৎ আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ। বন্ধুরা, এই চ্যানেলটা তোমাদেরই, সুতরাং তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন। তো বন্ধুরা, ভিডিওটির থাম্বনেলটি দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিওটি কোন বিষয়ে হতে পারে। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। সেটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের তরফ থেকে যে রিক্রুটমেন্ট চলছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে শিক্ষা দপ্তরে। তো এই বিষয়ে আপনাদের সাথে সমস্ত কিছু ইনফরমেশন বা সমস্ত কিছু তথ্য বিস্তৃতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ রিক্রুটমেন্ট চলছে 2024-এ। তো এখানে আপনাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, নিয়োগ পদ্ধতি সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। অ্যাকচুয়ালি এখানে আপনারা যে পদগুলো নিয়োগ চলবে, সেই পদগুলো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অফ ডাইরেক্টর। এই তিনটে পদে আপনাদের নিয়োগ চলবে। তো এই তিনটে পদে আপনাদের নিয়োগ মানে অ্যাপ্লাই করতে হলে এখানে আপনাদের বয়স হতে হবে 28 বছরের মধ্যে। আর এই পদে আপনাদের যদি চাকরি হয় তো 19,900 থেকে আপনাদের স্যালারি শুরু হবে। এখানে আপনাদের নিয়োগ পদ্ধতিটা কি, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং টাইপিং টেস্ট তার মধ্যে থাকবে। তো এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলছে না, কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। মানে এখানে আপনারা 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদগুলোতে। তো এখানে আবেদন ফিটা হচ্ছে জেনারেল বা ওবিসিদের জন্য টাকা লাগবে 500 টাকা করে। আর এখানে আদার্স ক্যাটাগরি মানে এসসি এসটিদের জন্য সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লিকেশান। আর আবেদনের সময়সীমা হচ্ছে 5/2/2024, মানে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন চলবে। তো এবার দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশান। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা অন করলে প্রথমে যেটা দেখতে পাবেন আপনারা, সেটা হচ্ছে পেমেন্ট মোড। তো পেমেন্ট মোড এখানে কি বলছে, ক্যাটাগরি ওয়াইজ হিসাবে আপনাদের এখানে পেমেন্ট মোডটা দিতে হবে। তো এখানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে আপনাদের এখানে আবার লেভেল অনুযায়ী আপনাদের ফিসটা কাটতে হবে। যেমন লেভেল 10-এর 1000 টাকা, লেভেল 6 800 টাকা, লেভেল 2 500 টাকা। কিন্তু এখানে এসসি এসটি পিডাব্লিউডি আর ওমেনদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপের ক্ষেত্রে। দেন আপনারা একটু স্ক্রল করলে নিচে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন 4 জানুয়ারি এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশানটি শুরু হয়ে গেছে, 4 জানুয়ারি 2024। আর আপনাদের লাস্ট ডেট হচ্ছে 5 ফেব্রুয়ারি 2024। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে www.icssr.org এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু করতে পারেন। তো লাস্ট ডেট হচ্ছে 5 ফেব্রুয়ারি। তো এখানে মোড অফ সিলেকশন কি বলছে, মোড অফ সিলেকশন বলছে সিবিটি অনুযায়ী এক্সাম হবে, মানে কম্পিউটার বেস টেস্ট হবে। আর এখানে টোটাল 3টে ধাপের মধ্যে দিয়ে সিলেকশন প্রসেসটা আপনাদের কমপ্লিট হবে। সেটা হচ্ছে পেপার 1, পেপার 2 আর ইন্টারভিউ, 3টে প্রসেস মাধ্যমে আপনাদের সিলেকশনটা কমপ্লিট হবে। পেপার 1-এ আবার দুটি ভাগে ভাগ করা আছে, পার্ট এ আর পার্ট বি। আর পেপার 2-তে হচ্ছে রিটেন টেস্ট, আর থার্ড প্রসেসটা হচ্ছে ইন্টারভিউ। দিন স্ক্রল করলে এখানে বলছে কি না, কোয়ালিফিকেশান মার্কস 50% মার্কস পেতে হবে ম্যাক্সিমাম ইচ পেপার, মানে প্রতিটা পেপারে আপনাদের 50% মার্কস পেলে আপনারা পরবর্তী রাউন্ডে মানে পরবর্তী স্টেপে যেতে পারবেন, মানে পাস করবেন। দেন এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে এখানে 45% মার্কস পেতে হবে। আর এখানে হচ্ছে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.50 মার্কস। এখানে রং অ্যান্সার করলে সেটার মার্কস এখানে কাটাবে, নেগেটিভ মার্কিং আছে। দেন স্ক্রল করলে দেখতে পাবেন স্কিম অ্যান্ড সিলেবাস। এখানে কি লোয়ার ডিভিশন ক্লার্কের সিলেবাস এখানে দেওয়া আছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1 ঘন্টা পরীক্ষা হবে। তার এখানে পেপার 1-এর ক্ষেত্রে এই যে সাবজেক্ট আছে, জেনারেল ইন্টেলিজেন্সের 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকবে। দেন এখানে সিলেবাসের বলছে, সিলেবাসে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে এইগুলো আপনাদের করতে হবে, আপনাদের পেপারগুলো দেখতে হবে। দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো আপনাদের পড়তে হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে এগুলো আপনাদের পড়তে হবে। তো এখানটা থেকে আপনারা নোটিশটি ভালো করে দেখে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি নোটিশটি পিডিএফ ফরম্যাটে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেন স্ক্রল করলে এখানে স্কিল অ্যান্ড টাইপিং টেস্ট বলছে, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আপনাদের 35 ওয়ার্ড পার মিনিট। তো আপনাদের ইংলিশ টাইপিং করতে হবে পার মিনিটে 35 ওয়ার্ড, আর হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিটে।
মানে হিন্দিতে 30 ওয়ার্ড আপনাদের পার মিনিটে টাইপিং করতে হবে। দেন এরপরে আসা যাক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এখানে আপনাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে। তো এখানে আপনাদের সাবজেক্ট পেপার পার্টেতে ভাগ করা আছে। পার্টে জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে আপনাদের সব প্রশ্ন দেওয়া আছে, তার মার্কস দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে আপনাদের সেকেন্ড পেপার 2তে এটাও 1.5 ঘন্টা পরীক্ষা হবে। এখান থেকে সাবজেক্ট অনুযায়ী মার্কস আপনারা দেখে নেবেন। সিলেবাসও এখানে আপনারা দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের ক্ষেত্রেও আপনাদের যে পোস্টটা বার হচ্ছে সেটাও 1.5 ঘন্টা এক্সাম হবে। দেন এখান থেকে আপনাদের পেপার আপনাদের ভাগ করা আছে, সেটাও দেখে নেবেন। পেপার 2 1.5 ঘন্টা পরীক্ষা হবে। দেন সিলেবাসটা এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, সিলেবাসটা এখান থেকে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা স্ক্রল করবেন। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এজ রিল্যাক্সেশন, মানে SC ST OBCদের ক্ষেত্রে যেটা আপনাদের বয়সের ছাড় পেয়ে যান, সেই ছাড়টা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করে তোলে নতুন নতুন ভালো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।